হোয়াটসঅ্যাপ গাইস, আমি সৌরভ স্পার্টান এক্স। সো আজকে আমরা যেতে চলেছি, বলে দেবো? হ্যাঁ, ওকে, বলে দিই। সো গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। দিওয়ালি ভাইফোঁটা কেমন কাটলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। তোমরা কেমন মজা করলে সেটা অবশ্যই লিখতে ভুলো না কিন্তু, ঠিক আছে? তো আজকে যেটা হতে চলেছে, একটু লং জার্নি হবে, নট এ ওয়ান ডে ট্রিপ, টোটাল 2 ডে। তো কাজল রেডি হয়ে গেছে, কাজলকে দেখে নাও কেমন লাগছে। দেখে নিলে কাজলকে কেমন লাগছে। সো আজকে আমরা যেতে চলেছি বেলপাহাড়ি, যেটা হচ্ছে ঝাড়গ্রাম। সো যাওয়া যাক বেলপাহাড়ি। রাস্তার মাঝখানে আর কোথাও দাঁড়াবো না, আপাতত কোলাঘাটে গিয়ে আমাদের দাঁড়ানোর পয়েন্ট। সো যাওয়া যাক বেলপাহাড়ি। সো চললো গাড়ি বেলপাহাড়ি। হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, সো আমরা চলে এসেছি কোলাঘাটার সেই যে রেস্টুরেন্টটা আমরা বসে খাই, লক্ষ্মীনারায়ণ রেস্টুরেন্ট ছিল। হ্যাঁ, ট্রাকের একটু ভিড় ছিল, বাট ঠিক আছে। মানে আমার কাজল টোটাল উড়েছে, কোনো অসুবিধা নেই। 80 স্পিডের মধ্যেই আমরা রেখেছি, বেশি স্পিড আমরা তুলিনি, কারণ কি জার্নিটা আমরা সেফ জার্নি বানাতে চাই, যাতে কোনো পরে প্রবলেম না হয় আমাদের বাইকের। প্লাস কোনো ম্যাপ স্টার্ট করে দেবো যে আমরা বেলপাহাড়ি যাওয়ার জন্য। সো ভিডিওটা দেখার জন্য পুরোটা আমার সঙ্গে থেকো। হয়তো একটু লেন্থলি হতে পারে, কারণ কি স্পট অনেক রকমের আছে, আর টোটাল নেচারটাকে যদি ক্লিন করে দেখাতে যাই তোমাদের কাছে, তো হয়তো লেন্থলি হতে পারে। তো প্লিজ সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো। আর ব্রেকফাস্ট অলরেডি হতে চলেছে। তো আর আশিস দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। আর আমার কাজল আর এখানে আশিসের রয়্যাল এনফিল্ড দেখো রেডি হয়ে রয়েছে অলরেডি, দেখে নাও। ও নতুন অ্যালয় লাগিয়েছে, টিউবলেস টায়ার করেছে, টোটাল সেট আপ। আর আমার কাজল তো তোমরা জানো, আবার যেটা হচ্ছে লুচি আর ছোলার ডাল। সো এটা আমার ফেভারিট। সো এখানে এসে আমি এটাই খাই, আর সঙ্গে একটা ব্ল্যাক কফি, ব্যাস, এটা এনার্জি বাড়ানোর জন্য। তো চলো, ব্রেকফাস্ট চলে এসছে অলরেডি, খাওয়া যাক, আর বাড়া যাচ্ছে না। আর নেক্সট দেখা যাবে বেলপাহাড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি একটা অসাধারণ রাস্তা, চুমুর মতন রাস্তা, চুমুর মতন আমার কাজল ছুটে চলেছে জঙ্গলে পথ ছিল, দুপাশে দুদিকে শালের জঙ্গল, আর মাঝখান দিয়ে পথ চলেছে আমার কাজল। মানে একটা অসাধারণ দৃশ্য, মানে মন ভরে যাবে এই রাস্তায় গাড়ি চালিয়ে, আর চারিদিকে সবুজ দেখতে দেখতে। তো তোমরা অবশ্যই এসো, এই রাস্তাটা মিস করা যাবে না। তো আর মানে কিছু না বলা নেই তো, সেই আর গ্রাম্য পথের দিয়েও সেই, মানে এখানে একটু রাস্তা খারাপ না, মানে চারদিকে জঙ্গল আর সবুজ ধান খেতে ভর্তি। তোমরা দেখতে পাচ্ছ একটা অসাধারণ একটা মুহূর্ত সৃষ্টি করেছে, এটা শহরের ওই অস্বাস্থ্যকর জায়গা থেকে অনেক ভালো, অনেক বেটার। এটা শহরের যানজট ঘেরা ক্লান্তি দূর করে একটা মনকে ভাসিয়ে দিয়েছি সবুজ অরণ্যের মধ্যে। এরকমই মনে হচ্ছে এই আশেপাশের দৃশ্য দেখে, একটা অসাধারণ মুহূর্ত তৈরি হয়েছে। আর মাইন্ডটা একটা সেরকম সবুজ সবুজ ব্যাপার হয়ে গেছে, মানে এত জিনিস, এত এত সৌন্দর্য কোথায় আছে। তো দেখতে পাচ্ছ এখানে বাইকগুলো আমরা রেখে দিলাম, কারণ কি আমাদের হেঁটে উঠতে হবে। আর এখানে খুব ভালো সুব্যবস্থা আছে, এটা লকডাউনের পর আমি এটা দেখলাম রানী কুসুমে, যে এখানে প্রতিনিয়ত এখানে দেখাশোনা করছে যাতে কোনো কিছু চুরিচামারি বা কোনো কিছু ট্যুরিস্টের বিপদ না হয়। তোমরা দেখতে পাচ্ছ পেছনে ট্যুরিস্ট হেল্প গার্ড, যেটা ডেস্ক এখানে অলরেডি রাখা হয়েছে। দাদারা অল টাইম এখানে থাকে যাতে কোনো প্রবলেম না হয় ট্যুরিস্টের। সো দেখা যাক ডাঙ্গি কুসুম ওয়াটারফলস, যেটা অনেক জার্নির পর এখানে এলাম। ফার্স্টে আমরা চকে এসেছিলাম, যেটা বেলপাহাড়ি, ওখানে তোমরা দেখালাম, ওখান থেকে এটা 15 কিলোমিটার। সো এখন পায়ে হেঁটে ওঠা যাবে। তো দেখা যাক, রাস্তা দেখা যাক ব্যাপারটা কতদূর ইন্টারেস্টিং হতে চলেছে। আর লকডাউনের পর এটা আমার ফার্স্ট ট্রিপ। সো এখানে কিছু দেখছো হাতের তৈরি পাথরের জিনিসপত্র আছে, তোমরা এখানে এসে কেনাকাটিও করতে পারো। তো চলো দেখা যাক ডাঙ্গি কুসুমের পথে। তো বন্ধুরা, পাহাড়ের গা বেয়ে রাস্তা চলে গেছে ডাঙ্গি কুসুম ওয়াটারফলসে। এখানে যেতে একটু ট্রেকিং তো করতেই হবে, আর হ্যাঁ, হাঁটুর জোরটা কিন্তু অবশ্যই দরকার।
কারণ কি আমরা যেটা দেখতে চলেছি পাহাড়ে রাস্তাটা, হ্যাঁ পেছনে আমার রাইডিং পার্টনার আশিস পেছনে আসছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি আর আশিস মিলে এই ট্যুরটা কমপ্লিট করছি, এটা ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি। সো সাইডটা ঘুরে তো তোমাদের দেখাচ্ছি, আর দেখা যাক। প্রচুর শ্বাস ফুলছে কারণ কি ট্রেকিং ব্যাপারটা বুঝতে পারছি, চড়াই উতরাই একটা ব্যাপার থাকে। সো দেখা যাক, পুরো রাস্তাটা একটা অসাধারণ মুহূর্ত। সামনে তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ে কি সুন্দর শিলা কেটে একটা ব্রিজ বানিয়েছে, অসাধারণ ব্রিজটা। হ্যাঁ কিন্তু ট্রেকিং অনেকটা আছে, বারবার বলছি যাদের হাঁটুর জোর আছে আর যাদের হাঁটুর প্রবলেম তারা অবশ্যই নিকাপ পরে আসবে এখানে, কারণ কি চড়াই উতরাই করতে গেলে তাদের প্রচুর অসুবিধা হবে। আর সবুজের এই মনোরম দৃশ্য, চারদিক দিয়ে বট গাছের ঝুড়ি নেমেছে, অসাধারণ, মানে নানা রকম অচেনা গাছ, আমি তো সেরকম গাছপাত চিনি না। প্লাস অল টাইম দেখছো সিভিল ড্রেসে পুলিশরা অল টাইম ঘুরে বেড়াচ্ছে এখানে, তোমার সামনে দেখালাম। তো নিঃসন্দেহে আসতে পারো বিনা ভয়ে। অনেক অপেক্ষার পর চলে এসেছি আমরা ডাঙ্গিকুসুম ওয়াটারফলসে। তো তোমরা দেখতে পাচ্ছ পেছনে আমাদের ওয়াটারফলস, ডাঙ্গিকুসুম ওয়াটারফলস, যেটা অনেক অপেক্ষার পর আমরা চলে এসেছি এখানে। অসাধারণ লাগছে, ঝর্ণা স্টার্ট হয়েছে আপাতত দেখতে পাচ্ছ। আমরা নিচে যাব, তোমাদেরকে দেখাবো পুরোটা ঘুরিয়ে, ভিডিওটা প্লিজ আমার সঙ্গে থেকো। তো যেটা দেখতে পাচ্ছ ডাঙ্গিকুসুম ওয়াটারফলস। না না সিনথেটিক জুতো তো না, না না। অসাধারণ মুহূর্ত, একটু স্লিপ খেয়ে গেছিলাম, বাট ডান। জলটা অনেকই কম, কারণ কি বর্ষাকালে জলটা অনেক হয় এখানে। তোমরা দেখতে পাচ্ছ জলের সঙ্গে ইয়েটা অনেক কম, ফোর্সটা। তবে দেখা যায় নিচে অবধি। তো তোমাদের যেটা দেখাচ্ছি ডাঙ্গিকুসুম ওয়াটারফলস। ওয়াটারফলসটা অনেকটাই স্পিডটা কমে গেছে, কারণ কি বর্ষাকালে এটা নদীর স্রোতটা অনেক বেশি থাকে। তো বর্ষা যদি চলে গেছে, নদীর স্রোতটাও কমে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। লকডাউনের পরে এখানে একটা ভালো প্রভাব ফেলেছে, আর সবথেকে বড় প্রভাব ফেলেছে যে জঙ্গিটা হামলা হয়েছিল, তারপর থেকে এখানে আর অতটা লোক আসা যাওয়া করে না। বাট এখন এই জিনিসটা নেই, কারণ কি বাইরে দেখলে তোমরা ট্যুরিস্টের সুরক্ষার জন্য সিকিউরিটি গার্ড বসানো হয়েছে, তারা অল টাইম বাইরে থাকে, আর ভেতরে সিভিলের টহল দিচ্ছে যাতে ট্যুরিস্টের কোনো প্রবলেম না হয়। তো নিঃসন্দেহে নির্ভয়ে তোমরা এখানে আসতে পারো, ঘুরে যেতে পারো, ফ্যামিলির সঙ্গে রাইড করে যেতে পারো। অসাধারণ জায়গা। আর এখানে অনেকে দেখলাম বসে পিকনিকও করছে, তো তোমরা খাবার দাবার নিয়ে এসে এখানে বসে খেতেও পারো, কোনো চাপ নেই, ঠিক আছে। আর কোনো ভয় নেই, ভয় রাখলে হবে না, কারণ কি এখানে পাহাড় আমাদেরকে অনেক সুরক্ষা দিয়েছে, যাতে ট্যুরিস্টের কোনো প্রবলেম না হয়, ট্যুরিস্টরা যাতে ভালো করে দেখতে পারে ঘুরে সব জায়গা। তো তোমরা নির্ভয় এখানে দেখা যাক, পাহাড়ের ট্রেকিং তো বুঝতে পারছো। এই দুর্গম পথে প্রথমে আসিস, নামবি কিনা ভাবছি, ভাবছি না নামলে সরে যা, নামলে নামবো। আমরা নিচে অব্দি চলে এসেছি, অসাধারণ ওয়াটারফলসটা। ওই দেখো ব্যাংলা খাচ্ছে আপাতত, সোনা ব্যাং কত ভর্তি ভিজিট করছে জলে। অসাধারণ মুহূর্ত একটা। তোর নাম কি রে? তোর নাম কি? অরিজিৎ সিং, রঞ্জিত সিং? এখানেই থাকিস? এখানেই থাকিস? গ্রামে থাকিস? ভালো। দেখতে পাচ্ছি একটা খুদে আমাদের পিছন দিন চলে এসছে। তো যেটা আমি বললাম, তোমরা নিঃসন্দেহে এখানে আসতে পারো নির্ভয়ে। লকডাউনের পরে যে পরিস্থিতি এখানে হয়েছিল, জঙ্গি হামলা, তো
এটার কোনো ভয় নেই। বন্ধুরা সব পরিবারে এখানে ঘুরতে আসতে পারো, শুধু ডাঙ্গি কুসুম না, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম টোটাল ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। মানে এলাকাটা খুব ভালো, দুর্দান্তভাবে সিআইসিএফ ভর্তি, মানে যাতে কোনো গ্রামবাসী আর পর্যটকের জন্য না প্রবলেম হয়, তার জন্য তারা প্রতিনিয়ত লক্ষ্য করছে আর জঙ্গলে টহল দিচ্ছে। তো নিঃসন্দেহে নির্দ্বিধায় তোমরা এখানে আসতে পারো, ঘুরে যেতে পারো, প্রকৃতির মনোরম দৃশ্যটাকে কাছে থেকে অনুভব করতে পারো। আমার ভিডিও দেখে ইন্সপায়ার হলে নিশ্চয়ই তোমরাও চলে এসো এখানে নিজেদেরকে প্রকৃতির মধ্যে হারিয়ে নিয়ে যেতে। আর এইটুখানি বলবো, কারোর যদি চোখে পাওয়ার থাকে তো এখানে এসে সেই পাওয়ারটা শেষ হয়ে যাবে। তাই এত সবুজ, এত গ্রিনিশ ব্যাপার, অসাধারণ একটা মুহূর্ত যেটা তোমরা এক্সপ্লেন করবে প্রকৃতির বুকে, বুঝতে পারছো? চরম একটা, মানে কথা বলা যাবে না, বাস একটা শান্তির নীড় যাকে বলে, ঠিক আছে? যেখানে তুমি ছাড়া তোমার আশেপাশে কেউ তোমাকে বলার কিছু থাকবে না, তোমাকে ডাকার কিছু থাকবে না, একটা নিস্তব্ধতা এখানে বলছে, যেটা জলের আওয়াজ যেটা তোমার কানে লাগছে সেটাও শান্তি পাবে। তো অসাধারণ মুহূর্ত, অসাধারণ একটা জায়গা। বন্ধুরা নিশ্চয়ই আসো, নির্ভয়, কোনো ভয় নেই এখানে। যে ডাঙ্গি কুসুম এখানেই শেষ করব, নেক্সট ভিডিও আমরা যাবো যেখানে, নিশ্চয়ই আমাদের সঙ্গে থেকো। আর হ্যাঁ, সঙ্গে সঙ্গে দিচ্ছি দাঁড়া দিচ্ছি। তোরা কজন, 5 জন আছিস তো? তোরা 5 জন আছিস তো? আর নেই তো? ব্যাস, বাচ্চাগুলো পুষ্টিগুলো দেখতে পাচ্ছ উপরে বসে আছে, চকলেট খাওয়ার জন্য বায়না ধরেছে, চকলেট থেকে পয়সা দাও। তো তোরই বাড়ি উচিত বাচ্চা, খুব সুইট হয়ে গেল আর খুব সাদা ছিল। তো নিশ্চয়ই ওদেরকে আমি জিজ্ঞাসা করবো। তো আজকের জন্য ভিডিও ডাঙ্গি কুসুমে এখানেই শেষ করলাম। বন্ধুরা ভালো থেকো, ভিডিওটা সাপোর্ট করো, নেক্সট ভিডিওটা দেখার জন্য নিশ্চয়ই অপেক্ষা করো। বেলপাহাড়ি আরও কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে আমি তুলে ধরতে চলবো। তো আজকের জন্য ভিডিও এখানেই। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাথে একটু লাইকটা ফেলে দিও, ঠিক আছে? এটা তোমাদের নিশানা ভেবে নেবো লাইকটাকে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এটা বারবার, ঠিক আছে, বলে দিচ্ছি। কারণ কি নতুন নতুন তোমরা যত সাপোর্ট করবে তত আমরা ইন্সপায়ার হব তোমাদের সঙ্গে ভিডিও বানানোর জন্য, নতুন নতুন তোমাদের সঙ্গে ভিডিও দেখা হচ্ছে। সঙ্গে থাকো স্পার্টান এক্সের সঙ্গে। চলো টাটা, বাই।